হ্যালো সবাইকে। আজকের ক্লাস টপিক অপরিচিতা বাংলা প্রথম পত্র, ওয়ান শট এমসিকিউ, ফাইনাল রিভিশন এইচএসসি এক্সাম আমরা শুরু করছি। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? উত্তরটা হচ্ছে ক উত্তম পুরুষের। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক? উত্তরটা হচ্ছে গ অনুপম। অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? উত্তরটা হচ্ছে গ হরিশের। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? উত্তরটা হচ্ছে ক অন্তঃসলীলা। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা, অনুপমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে তার এক অপারগতা, দুই পরনির্ভরতা, তিন ব্যক্তিত্বহীনতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই। এক হচ্ছে অপারগতা এবং দুই হচ্ছে পরনির্ভরতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তরটা হচ্ছে গ বনফুল। ঘরেতে এলো না সে তো মনে, তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উদ্দীপকে অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে? উত্তরটা হচ্ছে ক অপ্রাপ্তির বেদনা। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটা হচ্ছে ক জীবনটা তুচ্ছ। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, উদ্বৃত্তাংশে প্রকাশ পেয়েছে এক আত্মসমালোচনা, দুই বিদ্রূপ, তিন আত্ম উপলব্ধি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে ক এক ও তিন। এক হচ্ছে আত্মসমালোচনা এবং তিন হচ্ছে আত্মোপলব্ধি। কল্যাণী টিকিটটি কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? উত্তরটা হচ্ছে গ প্ল্যাটফর্মে। হরিশ কোথায় কাজ করে? উত্তরটা হচ্ছে গ কানপুরে। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার? উত্তরটা হচ্ছে খ প্রভাব। আমার পুরোপুরি বয়সী হইল না, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটা হচ্ছে গ পরামুখাপেক্ষী হওয়া। আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রইলাম, উক্তিটি থেকে বোঝা যায় অনুপম এক মেরুদণ্ডহীন, দুই বিবেকবোধহীন, তিন ব্যক্তিত্বহীন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে খ এক ও তিন। এক হচ্ছে মেরুদণ্ডহীন এবং তিন হচ্ছে ব্যক্তিত্বহীন। ছোট গল্প লেখক হিসেবে কত বছর বয়সে রবীন্দ্রনাথের আত্মপ্রকাশ ঘটে? উত্তরটা হচ্ছে ঘ 16 বছর বয়সে। রামসুন্দরবাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হয়, এক্ষেত্রে সে বর পক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে মহা সাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করে। উদ্দীপক ও অপরিচিতা গল্পে ফুটে উঠেছে এক কুসংস্কার, দুই যৌতুক প্রথা, তিন প্রতিবাদী চেতনা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে এক ও দুই। এক হচ্ছে কুসংস্কার এবং দুই হচ্ছে যৌতুক প্রথা। মামা বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারেন না কেন? উত্তরটা হচ্ছে ঘ লজ্জায়। অপরিচিতা গল্পে কোন কথাটিতে কল্যাণীর বিয়ে না করার কারণ লুকিয়ে আছে? উত্তরটা হচ্ছে ঘ সে বলিল মাতৃআজ্ঞা। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? উত্তরটা হচ্ছে খ হীনমন্যতা। অপরিচিতা গল্পে কে আসর জমাতে অদ্বিতীয়? উত্তরটা হচ্ছে ঘ হরিশ। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তিনি বলতে এখানে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? উত্তরটা হচ্ছে ক মামা। অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? উত্তরটা হচ্ছে গ মৃত্যু। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? উত্তরটা হচ্ছে খ আত্মসম্মানবোধ। অভ্র শব্দের অর্থ কি? উত্তরটা হচ্ছে খ এক ধরনের খনিজ ধাতু। আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না,
অপরিচিতা গল্পে বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটা হচ্ছে খ, বিয়ের ব্যাপারে অপারগতা। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অপরিচিতা গল্পের এ বাক্যে লক্ষ্মীর মঙ্গল ঘট দ্বারা কি বোঝানো হয়েছে? এক, ঐশ্বর্যের প্রতীক। দুই, কল্যাণী দেবীর বংশে লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যে পূর্ণ ছিল। তিন, লক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করেন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে ক, 1 ও 2। এক হচ্ছে ঐশ্বর্যের দেবীর, ঐশ্বর্যের প্রতীক, এবং দুই হচ্ছে কল্যাণী দেবীর বংশে লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যে পূর্ণ ছিল। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে দিলেন? উত্তরটি হচ্ছে খ, 2টি। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই অনুপমের এ উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? এক, অনুশোচনা। দুই, অসহায়ত্ব। তিন, ক্ষোভ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে গ, 2 ও 3। দুই হচ্ছে অসহায়ত্ব এবং ক্ষোভ। অপরিচিতা গল্পে অনুপমের মামা তার চেয়ে, অর্থাৎ অনুপমের চেয়ে কত বছরের বড়? উত্তরটা হচ্ছে ক, 6 বছরের। আমি বিবাহ করিব না বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? উত্তরটা হচ্ছে খ, প্রতিজ্ঞা। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? উত্তরটা হচ্ছে ঘ, বিনুদা। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের? উত্তরটা হচ্ছে ঘ, তেজ। অপরিচিতা গল্পের কল্যাণী কিসের প্রতীক? উত্তরটা হচ্ছে গ, মর্যাদাপূর্ণ কর্মনিবেদিতার প্রতীক। মামাকে অনুপম ভাগ্য দেবতার এজেন্ট বলেছিল কেন? উত্তরটা হচ্ছে খ, অনুপমের সবকিছু মামার নিয়ন্ত্রণে থাকায়। অপরিচিতা গল্পে অনুপমের বর্ণনায় কল্যাণীকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে? উত্তরটা হচ্ছে ক, রজনীগন্ধা শুভ্রতায়। তবু ইহার বিশেষ মূল্য আছে, এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে। উত্তরটা হচ্ছে ক, অনুপমের জীবন। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? উত্তরটি হচ্ছে ক, শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির মুহূর্ত। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ক, অনুপমের। অপরিচিতা গল্পে ফুলের বুকের ওপর কি এসে বসেছিল? উত্তরটা হচ্ছে ঘ, ভ্রমর। এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? উত্তরটা হচ্ছে গ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনারাই রেখে দিন, কোনটিকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে গ, এয়ারিং। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝা যায়? উত্তরটা হচ্ছে গ, মাতৃভূমির আদেশ। ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? উত্তরটা হচ্ছে খ, মাকাল ফল। অনুপমের আসল অভিভাবক কে? উত্তরটা হচ্ছে খ, মামা। অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? উত্তরটা হচ্ছে খ, বছর 6। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? উত্তরটা হচ্ছে খ, গরিব ঘরের। অনুপমের বন্ধুর নাম কি? উত্তরটা হচ্ছে গ, হরিশ। হরিশ কোথায় কাজ করত? উত্তরটা হচ্ছে ঘ, কানপুরে। অপরিচিতা গল্পে রসিক মনের মানুষকে? উত্তরটা হচ্ছে গ, হরিশ। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? উত্তরটা হচ্ছে ক, আন্দামান দ্বীপ। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? উত্তরটা হচ্ছে ঘ, বিনু দাদা। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? উত্তরটা হচ্ছে খ, পিস্তুত ভাই।
মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ক বিনুদার। বিনুদা চমৎকার স্থলে কি বলে? উত্তরটি হচ্ছে ক চলনসই। কষ্টি পাথর কে নিয়ে বসেছিল? উত্তরটি হচ্ছে খ শ্যাকরা। ইয়ারিং কোথা থেকে আনা হয়েছে? উত্তরটি হচ্ছে ক বিলেত। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ঘ শম্ভুনাথ বাবুর। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে? উত্তরটি হচ্ছে খ মাকে নিয়ে। মাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে। এখানে জায়গা আছে উক্তিটি কার? উত্তরটি হচ্ছে গ কল্যাণীর। স্টেশনে অনুপম কি ফেলে গেল? উত্তরটা হচ্ছে খ ক্যামেরা। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? উত্তরটা হচ্ছে গ ডাক্তার। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এখানে ছোট ভাইটিকে উত্তরটা হচ্ছে খ কার্তিক। আবদালি সহ ভ্রমণে বের হয়েছে কে? উত্তরটি হচ্ছে খ ইংরেজ জেনারেল। কল্যাণী টিকিটগুলো কোথায় ছুঁড়ে ফেললো? উত্তরটা হচ্ছে ঘ প্ল্যাটফর্মে। অব্র শব্দের অর্থ কি? উত্তরটা হচ্ছে খ এক ধরনের খনিজ ধাতু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম কি? উত্তরটি হচ্ছে ক ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? উত্তরটি হচ্ছে গ মুসলমানির গল্প। তো এই ছিল অপরিচিত ওয়ান শট এমসিকিউ ফাইনাল রিভিশন এইচএসসি এক্সাম। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।